মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। রোদেলাকে স্কুলে দিয়ে এসে আমি একটা ফ্যান পরিষ্কার করেছি, এই রুমের ফ্যানটা পরিষ্কার করে তারপর বিছানাটা তুলে নিচ্ছি। ওই বিছানার চাদরটা ময়লা হয়ে গেছে, এই জন্য আমি চেঞ্জ করে আরেকটা বিছিয়ে দিলাম। এটা কিন্তু একটা ভাইরাল চাদর, এটা আমার খালা, আমার মা, আমার মামিদের সবার আছে, আমারও আছে। তো আপনাদের যদি থেকে থাকে অবশ্যই কিন্তু জানাবে। তো রান্নার কাজে চলে আসলাম। আজকে রান্না করব মূলা দিয়ে ডাল। মূলা ডাল, অনেকেই লাউ ডাল খেয়েছেন, তো আমি কখনো মূলা ডাল খাই নাই। তো আজকে প্রথম ট্রাই করব, দেখি কেমন হয়। তো আপনারাও চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। আর ভালো হয়েছিল, অসম্ভব ভালো হয়েছে, বুঝতেই পারি নাই যে এটা মূলা ডাল। পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়ো দিয়ে একসাথে আমি বসিয়ে দিয়েছি। তো ঢেকে সিদ্ধ করার জন্য রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমি পাঙ্গাস মাছ রান্না করব রোদেলার জন্য। সেই মাছটাও একদম ভালো করে পরিষ্কার করে মশলা দিয়ে মেখে রাখছি, ভেজে নিব। আর রোদেলা এসে পড়েছে স্কুল থেকে, তো ওর জন্য নুডলস রান্না করেছি, পানি ঢেলে দিচ্ছি। তো নুডলসটা খাবে আর আসতেছেও। তো রোদেলার জন্য পেয়ারাও কেটে নিলাম, ওকে দিতে যাচ্ছি, ও খাবে। আর পেয়ারাটা এত মিষ্টি কি বলবো। আর আমার পেয়ারা অনেক পছন্দ। কার কার পেয়ারা পছন্দ? আর রোদেলাও পেয়ারা অনেক পছন্দ করে, যেহেতু সামনে দিয়ে 3টা দাঁত নেই। মনে হয় এই পেয়ারা খেতে যে আরও 2টা পড়ে যাবে, আরও 2টাও নড়তেছে। তো এই জন্য টেকনিক, তোমরাও কিন্তু পেয়ারা খাওয়ায়া দাঁত বাচ্চাদের ফালায় দিতে পারো। এটা একটা টেকনিক। তো মোবাইল দেখতেছে, খাচ্ছে। আর এই ফাঁকে আমার লাউ ডালটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কাঁচামরিচ দিয়েছিলাম সিদ্ধ হওয়ার পরে। তো বাগার দিয়ে দিচ্ছি, রসুন পেঁয়াজ আর তেলের সাহায্যে বাগার দিয়েছি আমি। তারপর সবুজ ধনিয়া পাতা দিয়ে দিলাম। শীতকালে ধনিয়া পাতা ছাড়া আসলে কোনো কিছুই ভালো লাগে না, এই জন্য ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর গ্রানটা এত সুন্দর আসতেছে, স্মেলটা। আর খেতে কিন্তু পুরো লাউয়ের মতো মনে হয়েছে, একদম মনে হয় নাই যে আমি মূলা রান্না করেছি। তো এখানে পাঙ্গাস মাছটাও সম্পূর্ণ রান্না আমার হয়ে যাচ্ছে। পানিটা শুকালে, ঝোলটা শুকালে কিন্তু হয়ে যাবে। তো এই জন্য আমি ধনিয়া পাতা এটাতেও দিয়ে দিচ্ছি। আর রান্নাঘরটা ক্লিন করে নিব। আমার রান্না শেষ আপাতত। রোদেলার জন্য পানি বসাইছি, ও গোসল করবে, খাওয়া শেষ হলে ও গোসল করবে। আর এই যে দেখো, অনেক থালা বাসন জমেছে। রান্নার পরে তো অনেকেই থালা বাসন জমে, সেগুলাও ধুয়ে নেই রান্নার সাথে সাথেই। তো এইটাতে আমি ঝরায় রাখি, এই জালিটাতে অনেক সুন্দর হয়, পানিটা ঝরে যায়।
প্রতিদিন তো বিকালবেলা আমাদের একটা ডিউটি আছে আমার মায়ের বাসা যাওয়ার, যেহেতু কাছে আগেই বলেছি, অনেক ভিডিওতে বলা হয়েছে। তো রোদেলা আর আমি চলে এসেছি এই বাসাতে, আমার মায়ের বাসা। তো এখানে হচ্ছে আমি দুধ চা খাবো না, আমার খেতে ভালো লাগে না দুধ চা। আমি বলছি লাল চা বানাও মশলা দিয়ে, আদা দিয়ে, তারপর হচ্ছে বিস্কিট আর লাল চা খেয়ে নিয়েছি। তারপর বাসায় আসার সময় একটা ভ্যানের থেকে শাক নিয়েছি, পুঁই শাক আর হচ্ছে সবুজ ধনিয়া পাতা, সবুজ শাক অনেক সুন্দর। অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না পুঁই শাকটা, তো ভাবছি আজকে ছোট মাছ দিয়ে, ছোট চিংড়ি দিয়ে রান্না করব। আর এটা হচ্ছে একদম মানে গাছ লাগানো যাবে, একদম শেকড় আছে গাছটার, দেখো নিচ দিয়ে। তো এটা কিন্তু ছাদে চাইলে লাগাইতে পারো আপনারা, হ্যাঁ আমাদের গাছ আছে এই জন্য আর লাগাই নাই, ফেলে দিছি। আর নিয়ে আসলাম পেঁয়াজ, তারপর হচ্ছে ডাল নিয়ে আসছিলাম একটু, বুটের ডাল। তো শাকটা ভালো মতো কেটে নিচ্ছি, রান্না করব। আর যেহেতু আমাদের এখানে গ্যাসের প্রবলেম, মানে গ্যাস থাকে না, লাইনের গ্যাস তো অনেক দিনে থাকে না, এই জন্য দিনে আর কি শাকটা রান্না করলে কালারটা সবুজ আসে না, লালচে হয়ে যায়। এর জন্য রাতেই বেশিরভাগ শাকটা রান্না করলে কালারটা অনেক সুন্দর আসে, সবুজ সবুজ থাকে। তো এই যে এখন কিন্তু ফুল গ্যাস আছে, এই জন্য আমি রান্না করে নিচ্ছি শাকটা, একদম সবুজ সবুজ করে রান্না করেছি। ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সবাইকে আল্লাহ হাফেজ।